হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা নাস্তা রেসিপি। এই রেসিপিটা এত সফট, এত লোভনীয়, আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সুজি 1 বাটি। এখানে আমি আমার পরিমাণ মতো বানাবো, সেজন্যে কম দিয়েছি, আপনারা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে ময়দা, আপনারা চাইলে আটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ ইস্ট। এই ইস্টটা অবশ্যই দিবেন। এই ইস্টটা আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন। আর এখানে আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আমি আমার স্বাদ মতো দিব, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি বিট লবণ 1/2 টেবিল চামচ, আর সাথে নর্মাল লবণ 1/2 টেবিল চামচ, টোটাল আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা লবণ দিলে হবে। তারপরে আমি সব কিছু একটু মিক্স করে নিয়েছি। এই যে এখন দিয়ে দিব আমি ডিমটা আমি যেহেতু সুজি ময়দার পরিমাণটা কম, সেজন্য কিন্তু একটা ডিম দিয়েছি। আর আপনারা পরিমাণটা বাড়াতে চাইলে একটু বেশি ডিমটা দিবেন, 2 বা 3টে। আর এখন দিয়ে দিলাম আমি হালকা কুসুম গরম পানি। যেহেতু আমি ইস্ট দিয়েছি, সেক্ষেত্রে কুসুম গরম পানিটা দিলে কিন্তু ইস্টটা দ্রুত কিন্তু গলে যায়। আর আপনার চাইলে এখানে লিকুইড যে দুধটা, কুসুম গরম দুধটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এই যে দেখতে তো পাচ্ছেন, ভালোভাবে মিক্স করা কিন্তু হয়ে গিয়েছে। যত বেশি মিক্স করবেন ততই কিন্তু নাস্তাটা একেবারে ফ্লাফি হবে, সফট হবে। এখন দিয়ে দিব আমি বেকিং পাউডার। এখানে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। এই বেকিং পাউডার হাতের কাছে না থাকলে কিন্তু না দিলেও সমস্যা নেই, আমার হাতের কাছে ছিল, সেজন্য আমি দিয়ে দিয়েছি। আমি আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর ব্যাটারটা আপনারা একেবারে পাতলাও করবেন না, আবার ঘনও করবেন না। এখন আমি নাস্তাটা আরও বেশি সফট হওয়ার জন্যে কিন্তু এখানে বিটার দিয়ে একটু বিট করে নিতেছি। দেখুন, আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই নাস্তাটা এত মজা, আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে। বাচ্চারা তো একেবারে নাস্তা হিসেবে দিতে পারেন, বা স্কুলে টিফিন হিসাবেও দিতে পারেন। আর এই নাস্তাটা কিন্তু 2 দিন 3 দিন পর্যন্ত রেখে দিতে পারেন, শক্ত হবে না। দেখুন, ঢাকনা দিয়ে রেখেছি 20 মিনিট। 20 মিনিট পরে ফিরে আসছি, দেখতেও তো পাচ্ছেন একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখুন, আর আপনাদের হাতের কাছে যদি ইস্ট বা বেকিং পাউডার না থাকে, সেক্ষেত্রে আপনারা যে কোনো ফার্মেসিতে আপনারা ইনু পাবেন। ইনুটা হয়তো 10 টাকা করে না 15 টাকা করে নেয় একটা ইনু। 1 প্যাকেট ইনুর সাথে দিয়ে দিলে আর বেকিং পাউডার বা ইস্ট কিছুই লাগবে না। আর এখানে দেখুন, সামান্য একটু বাটার দিয়ে তারপরে এখন নাস্তাটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু পুরোটা নাস্তা একসাথে বানিয়ে নিতে পারবেন। আমি একটু প্রথমটা বড় করে দেব। আর এই নাস্তাটা হইতে বেশি একটা সময় লাগে না, অল্প একটু সময় লাগে, প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগে। চুলার হিটটাকে মিডিয়ামে দিলে দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা। এই নাস্তাটা খেতে এত মজা, আপনারা তো না খেলে বুঝতে পারবেন না। আর আমি এখানে বাটার দিয়েছি, আপনারা চাইলে যে রেগুলার রান্নার তেল আছে, সয়াবিন তেল, সেটা দিলেও হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব, দেখতে তো পাচ্ছেন সবগুলো বানিয়ে নিলাম। আর যেটা বড় ছিল সেটা কিন্তু আমার একটা বাচ্চা খেয়েছে, আর ছোটোগুলো আমি আপনাদেরকে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন,
আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।